রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। সকাল সকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি ঝুমুর তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমাদেরকে দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, বাবুর স্কুল ছুটি পড়তে না পড়তেই আমরা একটু যাচ্ছি বেড়াতে। ভাবলাম এই ফাঁকে বাবার বাড়ি বেরিয়ে আসা যাক, সেই জন্য বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। টোটো থেকে নেমে এবার আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, কারণ এখন আমরা টিকিট কেটে নেব। আমাদের আসতে একটু লেট হয়েছে, তাই আমাদের চোখের সামনে দিয়ে একটা ট্রেন বেরিয়ে গেল। যাই হোক, এর পরের ট্রেনে আমাদের যেতে হবে। আমরা এখন টিকিটটা কেটে নিই, তাহলে চলো। টিকিট কেটে নিয়ে আমরা প্ল্যাটফর্মে এসে গেছি। তারপরে কিছুক্ষণ বসেছিলাম, ট্রেন আসলো। এখন দেখো আমরা ট্রেনে বসে আছি। এখন আমরা যাচ্ছি ব্যান্ডেল। আমাদের গন্তব্যস্থল হচ্ছে শিমুরালি। ব্যান্ডেল থেকে এরপরে আমরা যাব নৈহাটি। তাহলে বন্ধুরা, আমি তো শিমুরালি যাচ্ছি, তোমরাও চলো আমার সাথে, শিমুরালি দিয়ে ঘুরে আসবে। তাহলে চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমাদের গন্তব্যস্থল শিমুরালি আমি নেমে গেছি। এবার আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি। তো প্ল্যাটফর্ম পেরিয়ে আমরা রাস্তায় চলে এসেছি। এখান থেকে বাবু কিছু খাবার কিনবে, আর পাশেই রয়েছে মিষ্টির দোকান। সেখান থেকে আমি গোপু সোনার জন্য কিছু মিষ্টি নেব। তোমরা কম বেশি সবাই আশা করি জানো আমার বাবার বাড়িতে গোপু সোনা রয়েছে, তো সেই জন্য গোপুর জন্য একটু মিষ্টি নেব। এখানে একটু ভিড় রয়েছে সকালবেলা, যেহেতু মিষ্টির দোকানে পরোটা বিক্রি হয়, সাথে তো মিষ্টি ঠান্ডা এগুলো রয়েছে, তো ভীষণ গরম, তার জন্য একটু ভিড় আছে। আমরা মিষ্টি কিনে দেখো বেরিয়ে পড়েছি। এবার হাঁটি হাঁটি, বেশি দূর না, পায়ে হেঁটে 10 মিনিট সময় লাগবে। তাহলে চলো পায়ে হেঁটেই বাড়ি চলে যাই। বলতে বলতে কিন্তু বাড়ি পৌঁছে গেলাম। এই দেখো আমি কিন্তু ঘরে ঢুকে পড়েছি। এবার যাব একটু গোপু সোনার সাথে দেখা করতে। ভীষণ গরম, তাই মা সকালবেলা এভাবেই গোপু সোনাকে রেখে দিয়েছে। এখনও দুপুরের পুজো হয়নি, দুপুরের পুজো রয়েছে। তাহলে চলো দুপুরের পুজোয় চলে আসি। বোন এখন দুপুরের পুজো দিচ্ছে, তাই আমি ভাবলাম গোপু সোনাকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে আমি মিষ্টি এনেছিলাম, সেই মিষ্টি দিয়ে বোন পুজো দিল। তারপরে আমি বললাম তুই একটু প্রসাদ খেয়ে নে, তারপরে আমরা খাবো। বোন তো আমার কথা মতো প্রসাদ খেয়ে নিল। এদিকে রান্না বান্নাও কমপ্লিট, মা সবার জন্য ভাত বেড়ে দিচ্ছে। আজকে রান্না হয়েছে ডিম পাতুরি আলু দিয়ে, চিংড়ি মাছ পাতুরি রয়েছে, টক ডাল, আর কি রয়েছে, ও উচ্ছে আলু ভাজা। এরপরে আমরা সবাই দুপুরে খাবার খেতে বসে গেছি। আমি বাড়ি আসার পরে অনেক রকম খাবার খাওয়া হয়েছে, সেই ক্লিপগুলো আর আমি নিইনি। তো যাই হোক, মা রান্না করেছে আর মা ভাত বেড়ে দিয়েছে, বেশ শান্তি করে খাচ্ছি। কারণ বাড়িতে বসে নিজেই রান্না করি, নিজেই নিয়ে খাই, ওই স্বাদ একরকম, আর মায়ের হাতের এই যে রান্না ভাত খাওয়া, এর স্বাদ অন্যরকম। তাই আর কথা বাড়াবো না, বেশ তৃপ্তি নিয়ে ভাত খাবো। এই তো আজকের মতো তাহলে ভিডিওটি আমি এখানেই রাখছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।